24 জানুয়ারি থেকে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিবির। প্রায় এক বছর পর রাজ্যে শুরু হলো এই কর্মসূচি। শিবিরে মোট 37টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যাবে। রাজ্য সরকার আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল 28 জানুয়ারি। শুক্রবার থেকে দুয়ারে সরকার শুরু হওয়ার কথা। দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, বার্ধক্য ভাতা, তফসিল বন্ধু 37টি প্রকল্পের পরিষেবা মিলবে। নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করা বা কোনো পরিবর্তনের জন্য আবেদনও করা হবে। আজকে এখানে দুয়ারে সরকার বসেছে তমলুক পৌরসভাতে। আমরা এই পৌরসভাতে এসেছি আমার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। লক্ষ্মীর ভাণ্ডার না আমার আগে ছিল না, এবারে করতে এসেছি। দুয়ারে সরকার হওয়ার জন্য কতটা সুবিধা হলো? দুয়ারে সরকার হওয়ার জন্য প্রত্যেকটা মানুষেরই খুবই সুবিধে হয়েছে। কারণ বাড়ির কাছেই সবাই এসে কাজটা করতে পারছে খুব সহজেই। এবং সবাই সহযোগিতা করেছে ভীষণভাবে। এই কারণে সবাই ভীষণভাবে উপকৃত হয়েছে। আমি করব, এইবারে আমি অ্যাপ্লাই করব। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার। 24 জানুয়ারি নবম পর্যায়ে দুয়ারে সরকারের প্রথম দিনে তাম্রলিপ্ত পৌরসভার কর্মসূচি দেখতে উপস্থিত হন তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, পৌরসভার অন্যান্য কাউন্সিলর এবং আধিকারিকেরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেরণা এবং তার উৎসাহে নবম দুয়ারে সরকার আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মানুষের প্রভূত সাড়া। আমরা চাই বাংলার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলার মানুষ যেন কোনোভাবে বঞ্চিত না হয়। সেই জন্য যেমন বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এমনকি যে সমস্ত চাষযোগ্য জমি এখনও মিউটেশন হয়নি সেগুলিও আমরা সরকারের উদ্যোগে করছি। দুয়ারে সরকারের প্রাণী সম্পদ বিকাশের জন্য স্কিম রয়েছে, ক্রেডিট কার্ডের স্কিম রয়েছে, মৎস্যজীবী যারা তাদের জন্য রয়েছে, যারা শিল্প করতে চান, ইন্ডাস্ট্রি করতে চান তাদের জন্য রয়েছে। এবং সবথেকে এবারে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ক্ষুদ্র, মাঝারি এবং ছোট শিল্প তাদের জন্য আলাদা পোর্টাল করা হয়েছে, যাতে করে আমাদের বাংলার বেকার যুবক যুবতীরা যাতে নিজেরা ব্যবসা করে বা তারা যাতে স্বনির্ভর হতে পারে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। এবং আমরা নিশ্চিত যে উদ্যোগের ফলে বাংলার মানুষ উপকৃত হবেন। এবং আমাদের যেটা ইচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা ইচ্ছা, সরকারের যেটা ইচ্ছা, বাংলার মানুষ যেন পৌরসভাবিহীন না থাকেন, এটাই আমাদের সরকারের ইচ্ছা। আবার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ায় নতুনভাবে বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারছেন সাধারণ মানুষ। তাই রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কর্মসূচিতে আসা সাধারণ মানুষ। সব যেগুলো আমাদের করেছেন উনি, সব সুবিধাগুলোই খুব ভালোভাবে পাচ্ছি। দুয়ারে সরকারে সব পাচ্ছি। এমনি আমাদের কমিশনাররা যারা আছেন তৃণমূলের, ওনারাও খুব ভালো কাজ করছেন। আমরা সব রকম সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, ঠিক মতো পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আর তো কিছু নিইনি, তো ওই লক্ষ্মীর ভাণ্ডারটাই পাচ্ছি। আর আমার হাজব্যান্ড আজকে এসছেন ওই বার্ধক্য ভাতার জন্য, ওই বার্ধক্য ভাতাটা আজকে অ্যাপ্লাই করছি। এবারে এই যে দুয়ারে সরকার হওয়ার ফলে কি সুবিধা হলো? হ্যাঁ, অনেক সুবিধা হলো। আরও অনেক রকম জল এইগুলো, জলের খুব সমস্যা আমাদের এখানে, ওইগুলো আমরা ভালো সুযোগ সুবিধা পাচ্ছি বা কাজও হয়েছে অনেক। আমাদের কমিশনাররা ঠিক মতো কাজ করছেন, সবাই ভালো মতো। না, এবছর গত বছর যা ছিল আগের অষ্টম পর্যায়ের সেগুলোই আছে। প্রায় 37টা প্রকল্পের সুবিধা একদম, মানে আমরা যেটা মেন ডোর স্টেপে পৌঁছে দেওয়া সার্ভিসটা, সেই কাজটাই চলছে গত বছরের মতনই এবছরই। এখন কি দেখবেন লোক বেশি আসছে? না, এটাতে বরাবরই অনেক লোকজন হয়, এবারও অনেক এসছেন। মেন ক্যাম্পে যেমন মানবিকে আছেন, লক্ষ্মীর ভাণ্ডারে আছেন, এবং প্রায় অলমোস্ট সব ক্যাম্পেই আমরা দেখতে পাচ্ছি কেউ না মানুষজন এসছেন তার সার্ভিস নিতে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।